নমস্কার, মমতা কিচেনে বানাবো চিতে কাঁকড়া দিয়ে সবজির টক। অনেকেই বলে উমা সবজি দিয়ে চিতে কাঁকড়ার টক। হ্যাঁ, সবজি দিয়ে চিতে কাঁকড়ার টক এই গরমে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। চিতে কাঁকড়াগুলো কেটে নিয়েছি। টক বানানোর জন্য মিষ্টি কুমড়ো, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টকের জন্যে টক আমড়া নিয়েছি। আমড়াগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাতে করে আমড়াগুলো সেদ্ধও হবে, টকটাও তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। তো যাই হোক, সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেলে কাঁকড়াগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব, বেশ লাল করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে কাঁকড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু আর কুমড়োটা দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পরিমাণ মতো নুন হলুদ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো ঢাকা দিয়ে বেশ ভালো করেই ভেজে নেব। কাঁচা গন্ধ যাওয়া না অবধিই ভাজবো, নাহলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু কোনো মশলাই দেবো না, টকের সবজি, কাঁচা গন্ধ থাকলে কিন্তু টেস্ট হবে না। ভালো করে ভেজে তার উপরে জল দেবো। আমড়াগুলো দিয়ে যেন সবজি একসঙ্গে কষাবেন না, আমড়ার টক বেরিয়ে পড়লে সবজিগুলো সেদ্ধ হবে না, খেতেও কিন্তু টেস্ট হবে না। সবজিগুলো সেদ্ধ হলে তার উপরে আমড়াগুলো দেবেন, দিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করলেই দেখবেন আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, টকটাও বেরিয়ে পড়েছে। তার উপরে ভাজা কাঁকড়াগুলোও দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে আমি ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা ঢেলে রেখেছি। আপনারা চাইলে ফোড়নটা অন্য কোনো পাত্রেও দিতে পারেন। তো ফোড়নে দেওয়ার জন্যে শুকনো লঙ্কা, সর্ষে আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে তরকারিটা আমি আবারও ঢেলে দিলাম। নুন মিষ্টি দেখে, টক যেহেতু মিষ্টি তো অবশ্যই দিতে হবে, তো নুন আমার যেহেতু কম ছিল একটু নুন দিলাম, আর পরিমাণ মতো মিষ্টি দিলাম। টকের মধ্যে যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই মিষ্টিটা দেবেন। আর লঙ্কা আমি আগে যেহেতু চিড়ে দিয়েছিলাম, আর লঙ্কা দেবই না। আর একটু ভাজা মশলা ছড়িয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রাখবো। দেখুন, দেখতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে, আর একদমই পাতলা হয়েছে। মশলা তো কোনো কিছুই দিইনি, টকে খুব বেশি মশলা লাগেও না। দুপুরে গরম ভাতে এইভাবে চিতে কাঁকড়া, আলু, মিষ্টি কুমড়ো আর টক আমড়া দিয়ে টক বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ টেস্ট হয়। আমি বানিয়ে খেলাম, অসম্ভব টেস্ট হয়েছে।